Assalamualaikum and welcome to channel everyone. Myself Tanvir and you are watching TM Vlogs. অফিসের সকল ভাই ব্রাদার্সদের সাথে নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে উঁচু নিচু আঁকাবাঁকা সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে সাজেক পাড়ি দেওয়া। সাজেক ট্যুরের সকল অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সাইটিং এক্সপিরিয়েন্স থাকছে আজকের এই পুরো ট্রাভেল ব্লগ জুড়ে। সো লেটস বিগিন দিস ট্যুর। ভোর 4টা থেকেই শুরু হলো সাজেক যাওয়ার প্রস্তুতি। হালকা নাস্তা সেরে ভোর 5:55 রওনা দিয়ে দিলাম বিবিরহাট পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। ওখান থেকে গাড়ি আমাকে পিক করে নিবে। অবশেষে 6:50 পেট্রোল পাম্পে পৌঁছানোর সাথে সাথে গাড়ির দেখা পাই এবং টোটাল 26 জনের একটা গ্রুপ হয়ে আমরা রওনা দিয়ে দিই খাগড়াছড়ির উদ্দেশ্যে। খোলা চাল বিশিষ্ট গাড়ি হওয়ার কারণে শীতের তীব্রতা বেশ ভালো রকমেরই ফিল হচ্ছে। প্রচণ্ড শীতের কারণে ড্রাইভার গাড়ি স্লো ড্রাইভ করছিল, যার কারণে আমাদের খাগড়াছড়ি পৌঁছাতে প্রায় সকাল 9টা বেজে যায়। দেন হালকা নাস্তা টি ব্রেক দিয়ে আমরা 9:30 রওনা দিয়ে দিই বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে, কারণ আমাদের সকাল 11টার স্কোয়াড ধরতে হবে। অবশেষে 10:35 আমরা বাগাইহাটে পৌঁছালাম, অর্থাৎ বাগাইহাট আর্মি ক্যাম্প। বাগাইহাট থেকে সাজেক যেতে হলে আপনাকে আর্মি ক্যাম্পের যে নির্ধারিত 2টি সময় রয়েছে সেই সময়গুলোতে অবশ্যই যেতে হবে। সকালের স্কোয়াড হচ্ছে সকাল 11টা আর বিকালের স্কোয়াড হচ্ছে বিকাল 3টা। কোনো কারণে যদি আপনার একটি স্কোয়াড মিস হয়ে যায় আপনাকে পরবর্তী স্কোয়াডের সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমরা সকালের স্কোয়াডে যাওয়ার প্ল্যান ছিল, আলহামদুলিল্লাহ সময় মতো পৌঁছাতেও পেরেছি। সেফটি পারপাসে সাজেকগামী পর্যটকদের আর্মি ক্যাম্পে ইমিগ্রেশন হবে, তাই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আপনার এনআইডি ফটোকপি এবং আপনার ছবি এসব সাথে রাখবেন, কাজে দিবে। আমরা এখন চলে এসেছি বাগেরহাট আর্মি ক্যাম্পে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাজেকের উদ্দেশ্যে গাড়িটা রওনা দেবে। আর্মি ক্যাম্পের ইমিগ্রেশন শেষে সকাল 11টায় রওনা দিচ্ছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমি কি বলবো সাথে কি এক একটা ফলাতে তো 1 লাখ 1.5 লাখ রিফাইতে কি চিন্তা করে দিলে করে সন্ন্যাসে গাবিন সাথে কোন জি বিতে গলা বলে
নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া, কোমর দুলাইয়া বিছা ঝুলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া, বিলাবো রসের হাড়ি আয় না তাড়াতাড়ি, কে কে খাবি রে বল চলে আয় আমার বাড়ি, হবরে আমি যে তোর ঘোরাবো মনের শহর, মেটাবো একে একে আছে রে যত তোর দাবি, পাবি সবই তো পাবি। বুক চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে চায়, বুক চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে চায়, আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বাগেরহাট আর্মি ক্যাম্পের পর থেকে সাজেক আসার আগ মুহূর্ত পর্যন্ত পুরোটা পথ খুব উপভোগ করার মতো। চারপাশে সারি সারি পাহাড়, দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ। মাঝে মাঝে ওই দূরে কিছু ছোট ছোট জঙ্গল চোখে পড়ে। রাস্তার দুপাশে ছোট ছোট বাচ্চারা হাসি মুখে দাঁড়িয়ে ছিল চকলেটের জন্য। এসব দেখে আপনার ক্লান্তি নিমিষে কেটে যাবে, মনে হবে যেন আপনার খরচের অর্ধেক পয়সা উসুল হয়ে গেছে। অবশেষে 132 কিলোমিটার পথ অতিক্রম করার পর 12:10 দিকে আমাদের গন্তব্য সাজেক ভ্যালিতে পৌঁছালাম। আমাদের রিসোর্ট আগে থেকে অনলাইন বুকিং করা ছিল, যার ফলে খুঁজতে কোনো সমস্যা হয়নি। এই রিসোর্টের নাম হচ্ছে নীল পাহাড়ি। এই হচ্ছে আমাদের রিসোর্ট, ভিউ আগে ভিউ। সাজেক পাহাড়ের রানী কিংবা মেঘের স্বর্গ যাই বলি না কেন, সাজেক দেশের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম। feel the waves cut through me, জেলার সবচেয়ে উঁচু স্থান বলে রাঙামাটির ছাদ বলা হয় সাজেককে। breathe, সীমান্তবর্তী সাজেক নদীর নামে সাজেকের নামকরণ করা হয়, যার ব্র্যান্ডিং নাম মেঘের রাজ্য। dripping lights paint the skies, all because of you, dripping lights paint the skies, only you can make me move, you can make me move, can make me move, you can make me move, can make me. রুম বুঝে নিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বেরোতে অনেক লেট হয়ে যায়, তবুও আলহামদুলিল্লাহ আমরা সময় মতো পৌঁছাতে পেরেছিলাম। আমার জানাশোনা মতে সাজেকে আগে কোনো মসজিদ ছিল না, খুব সম্ভবত রিসেন্টলি এই মসজিদটি তৈরি করা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর
আপনারা যারা বিশেষ করে মুসলমানরা যারা আসবেন অবশ্যই এক নজরে এই মসজিদটি দেখে যাবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। يتوسل نحو بابه والبتول المستطابة والنبي জুমার নামাজ শেষ করে লাঞ্চের উদ্দেশ্যে আমরা চলে আসি মন্টানা রেস্টুরেন্টে। মন্টানা রেস্টুরেন্ট হচ্ছে এখানকার টপ রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি। আমাদের লাঞ্চের মেনুর মধ্যে ছিল এখানকার এই ট্রেডিশনাল খাবার, ব্যাম্বু চিকেন, সবজি এবং ডাল। সাজেক ট্যুরের সকল খাবার দাবারের আয়োজনের জন্য এই রেস্টুরেন্টেই বুক করা হয়েছিল। লং জার্নি করে সবাই অনেক টায়ার্ড, বেশ হাংরিও ছিল, তাই মনের তৃপ্তি নিয়ে সবাই দুপুরের খাবার শেষে রিসোর্টে ফিরে রেস্ট নিব। বিকেলের দিকে হেলিপ্যাডে যাওয়ার প্ল্যান আছে। রিসোর্ট আমরা সকলেই ছাদে যাচ্ছি গ্রুপ ফটো তোলার জন্য। উপরে উঠে দেখি সবাই ভরপুর ফটোশুট এন্ড এনজয় করছে। এখানে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে যায় সবার বিকেল টাইমটা স্পেন্ড করতে করতে, যার ফলে বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে পড়ে। আমরা ফটো সেশন শেষ করে হেলিপ্যাডের দিকে হাঁটছি। গাড়ি থাকা সত্ত্বেও আমরা হেঁটেই যাচ্ছি। আমার মতে সাজেকের সবচেয়ে চমৎকার দৃশ্য বা অনুভূতি হচ্ছে সাজেকের রাস্তায় হাঁটা। কিছু দূর হাঁটার পরে চা খাওয়ার উদ্দেশ্যে একটা টি স্টলে ঢুকলাম সবাই। পরন্ত বিকেলের সূর্য ডুবিটা চা খেতে খেতে উপভোগ করলাম। তারপর আমরা সাজেক 0 পয়েন্ট বা হেলিপ্যাডের দিকে চলে যাই। আনফরচুনেটলি ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে রাতের হেলিপ্যাডে শুট করতে পারিনি। কিছুক্ষণ 0 পয়েন্টে ঘোরাঘুরি করার পর আমরা রিসোর্টে ব্যাক করি। বাইরে থেকে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, হালকা একটু নাস্তা করে নিই সবাই। তারপর নাচ গান আড্ডার আসরে সবাই মেতে উঠি, এনজয় করি। আমাদের তো মনে করো 27টা বসন্ত চলে যাচ্ছে, কুমিল্লার ঢাকা কোনো শুনতেছি না আমরা। আশায় আসিল সাজেকে যাহাই বাইরে মাতনে প্রেমের ভালোবাসার দাম নদীলা প্রেম নদীতে ওই নর তালত আরে কেনে তুই সেলাই গেলা নদীতে ওই নর তালত আরে কেনে তুই সেলাই গেলা এন্ডুরি কেনার ভুল করিলা আই বাত না হায়ো হায়ো মনসালা আই গুসায়ম বাত না হায়ো আর মনসালা ভাই শর্মা দেখিলে এলে শর্মালি বিয়ে কেন করবে তা মাটি তো আল্লাহ জানে রোজানা তো রোজানা সোসকে হালায় আর মনজালা আই বসায়ুম বাসনায়ুম আর মনজালা সুন্দর সুন্দর
আয় সালাম যে আবিল্লা বড় গোরা বাসানি আরে বিয়ে করাই মান পাঞ্চার পাঞ্চার We run and go still every Cause it ain't hard to forgive when you know what it's like. কিছুক্ষণ পর হঠাৎ আমাদের ট্যুর গ্রুপে আমাদের ডিএম বসের একটা ভয়েস আসে যে দরজা সবগুলো লক করে এখানে পার্টি হচ্ছে, গান হচ্ছে, সবাই এখানে আসেন। সবাই এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের সামনে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়া যাক, অনেক ঠান্ডা লাগতেছে, শীত পড়তেছে, কিন্তু প্রচুর শীত। আমরা ভেবেছিলাম হয়তো এলিভেট থেকে এসে রুমে বেশ কিছুক্ষণ আড্ডা মাস্তি করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কিন্তু রাতে বের না হলে বুঝতেই পারতাম না যে একটা সিটির সত্যিকারের সৌন্দর্য ফুটে ওঠে রাতের বেলা তার বাজারের মাধ্যমে। রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি রাস্তার দুই পাশে বেশ জমজমাট গানের আসর বসেছে। শীতের ঠান্ডা আবহাওয়া, গানের আসর, আর সাথে তৈরি হচ্ছে বারবিকিউ। সত্যি রাতের সাজেক কিন্তু অন্যরকম সুন্দর। ধন্যবাদ বস, আপনার জন্য কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। প্রোগ্রাম শেষে রাইট নাও আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ডিনার করতে। আমরা এখন রিসোর্টে চলে আসতেছি খাওয়া দাওয়া শেষ করে। তো রাতে যদি কিছু শ্যুট করতে পারি দেন শ্যুট করব, না হলে সকালে। এখানে মিউজিক চলতেছে। পরের দিন সকালবেলায়, এখন বাজে সকাল 7টা। আমাদের ঘুম ভাঙার আগেই কয়েকজন মেম্বার একটা গ্রুপ হয়ে সাজেকের সকালটা খুব ভালোভাবে উপভোগ করে আসলো। ওদের ফোন থেকে কালেক্টেড কিছু ফুটেজ দেখেই বুঝতে পেরেছি যে আমরা আসলে কতটা আনন্দময় মুহূর্ত মিস করে ফেলেছি। তার চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা কেউ বিন্দু মাত্র মেঘের দেখা পাইনি, যেটার উদ্দেশ্যে আমরা গতকাল রাত থেকে বেশ এক্সাইটেড ছিলাম। কারণটা হচ্ছে পুরো সাজেক জুড়ে ঘন কুয়াশায় ঢাকা ছিল, যার ফলে কোনো মেঘের দেখা মিলেনি। একবার ভেবে দেখুন তো, ভাগ্য কতটা বিপক্ষে থাকলে সাজেক আসার পর এরকম ঘটনা ঘটতে পারে। বেশ কিছুক্ষণ ধরে মনটা খারাপই ছিল, তাই ভাবলাম একটু রিসোর্টের ছাদে যাওয়া দরকার। সাজেকের সকাল আর সকালের সৌন্দর্য দুটোই না হয় রিসোর্টের ছাদ থেকে উপভোগ করে মনটাকে একটু রিফ্রেশ করলাম। সো ইয়া, লেটস গো।
গুড মর্নিং সাজেক। আজকে ডে 2, আমরা এখন নাস্তা করার জন্য বের হচ্ছি সবাই মিলে। অলরেডি অনেকে চলে গেছে, আমরা 3 জন রয়ে গেছি। এখন রুম বন্ধ করে যাব নাস্তা করতে। সো লেটস গো। রিসোর্ট থেকে বেরিয়ে দেখি রাস্তার দুই পাশে পাহাড়ি সব জিনিসপত্রের বাজার বসেছে, যেন ছোট্ট একটা শহরে গ্রামীণ পাহাড়িদের ছোঁয়া। You'll be my nightlight. You'll be my nightlight. দেন সকালের খাবার খেতে সবাই চলে আসি রেস্টুরেন্টে। খাওয়া শেষে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। দশ 15 মিনিটে আমরা পৌঁছে যাই কংলাকে। তারপর নিচ থেকে আমাদের ট্রেকিং শুরু হয়। কংলাক পাহাড় সমুদ্র পৃষ্ঠ হতে 1800 ফুট উপরে এই কংলাক পাহাড়। স্থানীয় তথ্য মতে এই পাহাড়টির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলেই এটি কমলাক পাড়া নামে পরিচিত। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে মোস্ট বিউটিফুল প্লেস সাজেক। হ্যালো গাইস, আমরা এই ভিউটা দেখতে পারেন আপনারা, অনেক সুন্দর। নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে অনেক। কালকে একটু ট্রেকিং করতে হবে আপনাদের এখানে পাহাড়ে উঠতে গেলে। এই পাশের ভিউটা জাস্ট ওয়াও, অসম। এই ভাইয়া জাস্ট একটু করে ট্রেকিং করছি, এতে অবস্থা সবার খারাপ। সবাই অলরেডি হাঁপাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর। আমাদের বিয়াটা বড় উঠতে পারতেছে না। আমি সাথে যদি দেখেন গেল তো আমি এখন উঠতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণ তাপমাত্রা আমাদের এখানে। সারা মরুভূমির তাপমাত্রা এখন এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যাচ্ছে। আমাদের এখানে অক্সিজেন পাওয়ার খুব সংকট। ভাই তুমি বললে না একটা করে বাস নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড। হ্যাঁ, তারপর কংলাক পাহাড় চেক আউট শেষে আমরা এখন চলে এসেছি হেলিপ্যাড 0 পয়েন্টের পাশে বারভোজ রিসোর্ট নামে একটা প্লেসে। যে প্লেসটা মনোরম পরিবেশের সাথে বেশ ভালোই মানিয়েছে। ওকে, এখন আমরা বারভোজ রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাড়িতে করে দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ হবে, দেন একেবারে ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা দিব। লাঞ্চের মেনুতে ছিল ব্যাম্বু বিরিয়ানি, যেটা এখানকার ট্রেডিশনাল খাবারগুলোর মধ্যে একটি। বেশ মজা করে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে সবাই আর একটু রেস্ট নিয়ে নিই।
দুপুর 3টার স্কোয়াডে সবাই সাজেক থেকে ফটিকছড়ি ব্যাক করব। দেন রিসোর্ট চেক আউট করে আমরা এখন বাড়ি ফেরার পথে। পাহাড়ি সেই মায়াবী সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি ফেরা। দুপুরের খাওয়ার পরে অনেকে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। শুনছি যাকে শুনছি প্রকৃতির মাঝে মন ভালো করার এক অদ্ভুত ওষুধ রয়েছে। প্রকৃতিতে হাঁটার প্রত্যেকটা পদে আপনি পাবেন নতুন কিছু। আর তাই তো সবসময় প্রকৃতির প্রতি আমার একটা আলাদা টান কাজ করে, বিশেষ করে পাহাড়। অপূর্ব সৌন্দর্যের এক নৈসর্গিক লীলাভূমি সাজেক। অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হলাম। ধন্যবাদ ফারুক ইন্টারন্যাশনালকে এত সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জ করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ডিএম বস ফাহাদ আলম ভাইয়া। Really, it was a pretty good arrangement. হোপসো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওতে একটা লাইক এন্ড কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গুড বাই সাজেক। আবার আসবো ফিরে অন্য কোনো স্টোরি নিয়ে ইনশাআল্লাহ।